এখন আরেকটা নতুন কসরা দিয়েছে, এটা 2023 সালে। এই 2023 সালে যে প্রোটেকশন দিয়েছে, এইখানে আপনাদেরকে সামান্য প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। কি প্রোটেকশন দিছে দেখেন। এই আইনে প্রোটেকশন দিছে অপরাধ বিচারার্থে গ্রহণ করার ক্ষেত্রে, অর্থাৎ নিম্ন আদালত গিয়া যদি ভুল চিকিৎসার অপরাধ হয়েছে এই কথা বলে যদি কোনো মোকদ্দমা করে, তাহলে সরাসরি নিতে পারবে না। না নিয়ে কি করতে হবে, তাকে আদালতে আনিত হইলে উক্ত আদালত সংশ্লিষ্ট বিষয়ের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ, যে কথা বলতেছিলেন সাংবাদিক সাহেবকে যে প্রশ্ন করেছেন, যে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ন্যূনতম 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে কোনো অভিযোগ আমলে গ্রহণ করিবে। গেলাম আমি গিয়ে বললাম যে আমাকে হাত কাটিয়ে ফেলছে, অপরাধ হয়ে গেছে, হয়ে গেছে, তো গ্রিভিয়াস হার্ট, অঙ্গহানি ঘটে গেছে, কিন্তু ভুল চিকিৎসার কারণে করছে, বলতে সরাসরি এটা আমলে নিতে পারবে না, কারণ ভুল চিকিৎসা হয়েছে কি হয় নাই এটার জন্য এক্সপার্টের ওপিনিয়ন লাগবে। প্রোটেকশন দিচ্ছে কিন্তু এক ধরনের প্রোটেকশন। তারপরে কি বলছে, এই আইনে বর্ণিত অপরাধসমূহ যে স্থানে সংগঠিত হইবে উক্ত স্থানের ফৌজদারি এখতিয়ার সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাচ এন্ড সাচ বিচার করবে। তার চাইতে বেশি স্বাস্থ্য সেবা প্রদানকারী, আপনাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদানকারী, অন্যরাও আছে, আরো নার্স সহ সবাই এর মধ্যে আছে। স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান, ভীতি প্রদর্শন, যেটা আমরা এখন বারবার ফুটেজ স্টোরেজ দেখাচ্ছি, দায়িত্ব পালনে বাধা দান, এটাও হচ্ছে, আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন, হাসপাতাল ভাঙে, ইমার্জেন্সি ভাঙে, আইসিইউ পর্যন্ত ভাঙে, বিনষ্ট ধ্বংস বা উক্তরূপ সম্পত্তির স্বীয় দখল গ্রহণ করার অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য হইবে। এটা ভাই যে 2টা এক্সাম্পল দেখালেন বিদেশের, সেখানে বলা আছে অজামিনযোগ্য হইবে। অজামিনযোগ্য হইলে আর জামিনযোগ্য হইলে খুব বেশি অসুবিধা নাই, হাইকোর্টে আসলেই বেল পাওয়া যায়। তো এক ধরনের প্রোটেকশন দিচ্ছে, আপনাদেরকে হুমকি টুমকি দিলে অপরাধ হবে এবং এই অপরাধটা বিচার্য হবে। তারপরে দেখেন আরেকটা প্রোটেকশন দিচ্ছে, এইভাবে যদি করে তাহলে কি হবে, এই ধরনের করলে এই ব্যক্তির কি সাজা হবে তা বলছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান, ভীতি প্রদর্শন, দায়িত্ব পালনে বাধা দান, আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন, বিনষ্ট ধ্বংস হলে কি হবে, শাস্তিটা কম হয়ে গেছে, আমাদের ভাষায় শাস্তিটা কম হয়ে গেছে। সেটা কি হবে, ব্যক্তি বা ব্যক্তিগণ অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে 5 লক্ষ টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড দেওয়া হবে। এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে, এটা 2023 সালে এসে। এবার উল্টাও বলতেছে ক্ষতিপূরণ, অর্থাৎ কার ক্ষতিপূরণ, পেশেন্টদের ক্ষতিপূরণ কি হবে তাহলে। এইটা বলছে যে আদালত আইনে বর্ণিত দণ্ডের অতিরিক্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করিতে হইবে। অর্থাৎ এই যে যদি কারো এই ধরনের নেগলিজেন্স হয়, তারও ক্ষতিপূরণের একটা ব্যবস্থা, কথা কনসেপ্ট আকারে আলোচনা করছে, কিভাবে সেটা হবে তার বলছে না, কার কাছে যাবে তাও বলছে না, কোন আদালতে যাবে তাও বলছে না, কোন বোর্ডের কাছে যাবে তাও বলছে না। ন্যাশনাল কোনো বোর্ড আছে যার কাছে গিয়ে বলবে যে আমার মেডিকেল নেগলিজেন্স হয়েছে। দেখেন ভারতে তারা ভোক্তা অধিকার আইনে 3 টায়ারের প্রক্রিয়া তৈরি করছে। 1 টায়ারের প্রক্রিয়া তৈরি করছে ডিস্ট্রিক্ট লেভেলে, এত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ চাইলে ডিস্ট্রিক্টে কোর্ট এস্টাবলিশ করছে, এখানে যাইতে হবে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে স্টেট লেভেলে যেতে হবে। আনলিমিটেড ক্ষতিপূরণ চাইলে ভারতীয় ন্যাশনাল কোর্টের অধীনে আলাদা একটা ভোক্তা অধিকার কোর্ট আছে, সেখানে গিয়ে সে বলতে পারবে যে আমি 5 কোটি টাকা জরিমানা চাই অমুক হাসপাতাল থেকে, কারণ কি তারা ভুলভাবে আমার বাম পা কেটে ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কোথাও এই মেকানিজম নাই। এই জন্য আমার মনে হয় হোলিস্টিক অ্যাপ্রোচ হওয়া উচিত, 2টাই একসাথে অ্যাড্রেস করা। এক হলো মেডিকেল নেগলিজেন্স, অ্যাট দ্য সেম টাইমস ইউর প্রোটেকশন। তাহলে আপনাদের দাবি উইল বি রিয়েলি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল এট লার্জ। তাহলে মনে হবে যে দের ইন্টেনশন ইজ ভেরি গুড, দে রিয়েলি ওয়ান্ট সামথিং বেটার ফর দি নেশন অ্যান্ড দিস কান্ট্রি। তাহলে এই দুটোর মধ্যে আপনাদেরকে যে শাস্তিটা দিয়েছে, আপনাদের প্রতি অসদাচরণ করলে, বাধাগ্রস্ত করলে, তারপর আক্রমণ করলে, ফিজিক্যালি অ্যাটাক করলে, সম্পদ বিনষ্ট করলে, হসপিটাল ভাঙলে যে প্রোটেকশনটা দিয়েছে, এই প্রোটেকশনটা সাফিসিয়েন্ট না। এই প্রোটেকশনটা আর একটু বাড়ানো প্রয়োজন, আমরাও মনে করি বাড়ানো প্রয়োজন। এবং 2-1 জায়গায় আমাদের কথা বলার সুযোগ হয়েছিল, সেই সমস্ত জায়গাও আমরা বলেছি যে এগুলো বাড়ানো প্রয়োজন।
ইটস নিড টু বি প্রোটেক্টেড। আর এই ডাক্তার আর উকিলের কাজ তো হইলো ফাইডুশিয়ারি রিলেশনশিপ। যে বেটা ডাক্তার হবেন, যে বেটা উকিল হবেন, সে যদি মনে করেন যে অপারেশন করার আগে আমার কি হবে এই চিন্তা করলে তো আর অপারেশন করতে পারবে না, উল্টাপাল্টা লেগে যাবে। তো আসলে সাংঘাতিক উল্টাপাল্টা লেগে যাবে যদি এই সার্টেনটি আনসার্টেনটির মধ্যে থাকে যে করবো কি করবো না, করবো কি করবো না, করলে আমার কি হবে, ভুল হলে আমার কি হবে, আমার অবস্থা কি দাঁড়াবে, তাহলে তো উনি পারবেন না। এটা তো এক্সপার্টিস বেসড প্রফেশন। একটা বিখ্যাত মামলা ছিল, এক গায়িকাকে দাওয়াত দিছে গান গাওয়ার জন্য, তো ওনার গলায় ঠান্ডা লেগে গেছে। পরের দিন সকালবেলা স্টেজ সব রেডি, উনি নাই। কি হয়েছে যে উনি গলাতে ফ্যাস ফ্যাস আওয়াজ বের হয়, উনি আর কি গাইবে। পরের দিন সকালবেলা এসে দেখে যে স্টেজ সব রেডি কিন্তু গায়ক আসতেছে না। অথরিটি বাধ্য হয়ে এটা পোস্টপোন করে বলছে, আমি টিকিট বিক্রি করছি, আমি অ্যারেঞ্জ করছি, আমি স্টেজ দিছি, আমি সব মানুষকে দাওয়াত দিছি, কয়েকশো কোটি টাকার খরচ করেছি, তুমি যেহেতু গান গাইতে পারো নাই, তোমার বিরুদ্ধে মামলা হইলো, তুমি আমাকে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিবা। এই মামলা যাইতে যাইতে বহু উপরে গিয়া ডিসাইড হয়েছে এক্সপার্টদেরকে কখনো এইভাবে বাধ্য করা যায় না। গলায় শব্দ না আসলে উনি কি করবে? তো ডক্টর যিনি অপারেশন করবেন, যিনি সেন্সিটিভ অপারেশন করবেন, নিউরো সায়েন্স, তাকে কি করে বাধ্য করা যাবে? এটা তাকে ভয়ের মধ্যে রাখলে তো আর নিউরোলজির কোনো অপারেশনই পসিবল হবে না, ইম্পসিবল হবে। এই জন্য দে নিডস প্রোটেকশন। এট দ্য সেম টাইম যদি এরকম ভুল করে থাকেন, পেশেন্টস অলসো নিড প্রোটেকশন, তাহলে দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালাম। ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আমরা আসলে চিকিৎসকরাও